আমি মনে করি আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই ব্যর্থতার জন্য দায়ী। আলটিমেটাম 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, সেজন্য তার এই অবস্থান থেকে পদত্যাগ নিশ্চিত করে। মানুষজন রাত্রেবেলায় বাইরে বের হতে ভয় পাচ্ছে। আপনি যদি অনলাইন মিডিয়াতে দেখেন, সব জায়গায় দেখেন, মানুষ কিন্তু আতঙ্কিত বোধ করছে। এই আতঙ্কের জায়গা থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছে তার কাছে একটা দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি যে সেজন্য অবশ্যই এই বিষয়ে তার ভূমিকা পালন করে। সে যদি ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, সেজন্য তার অবস্থান থেকে সে পদত্যাগ করে। অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা পরিষদ আমাদের এই নাগরিকদের দায়িত্ব নিয়ে তারা দেশ চালাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে আমার বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে, আমার ভাইয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে, দেশের জনগণ অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তো এই পরিবেশ তৈরি করার পিছনে আমি সর্বপ্রথম দায়ী হিসেবে মনে করছি আমাদের যারা এই রক্তের উপরে দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। আমি মনে করি আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই ব্যর্থতার জন্য দায়ী। তিনি যদি তার এই দায় এড়াতে চান, তাহলে সে অবশ্যই যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে সঠিক বিচার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি প্রমাণ পেশ করার জন্য তার দায় এড়াতে পারবে। অন্যথায় আমরা তার এই দায়ের বিরুদ্ধে আমরা তার আলটিমেটাম 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, সেজন্য তার এই অবস্থান থেকে পদত্যাগ নিশ্চিত করে। ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার এখন উপদেষ্টা পরিষদে আছেন, তাদের কাছে আমাদের দাবি দেওয়া নিয়ে দাঁড়ানোর কোনো কথা ছিল না। তারা নিজ দায়িত্বে এই দায়িত্বগুলো পালন করার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা শুধু তারা তাদের চেয়ারেই বসে আছে, কিন্তু দায়িত্বের দিকে তারা সর্বদা অবহেলা করে যাচ্ছে। আমরা দেশের এই চলমান পরিস্থিতি নিয়ে আজকে আমরা একটা আলটিমেটাম দিয়েছি। আমরা 24 ঘন্টা পরবর্তী পর্যবেক্ষণ করে আমরা সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা রাস্তায় ধর্ষণ হচ্ছে, আমার ভাইরা রাস্তায় খুন হচ্ছে, আমার ভাইরা আন্দোলন করার পরেও সেই যে ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখন পর্যন্ত যে সম্পূর্ণভাবে বিলোপ হলো না, সেই জন্য যে সেই ব্যাপারে যে আমাদের যে কনসার্নটা, সেইটার প্রেক্ষিতে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ